রাস্তায় বের হলেই ছো মেরে নিয়ে যাচ্ছে মোবাইল সেট। রক্ষা নেই এমপি মন্ত্রীদেরও। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, বছরে হাজার হাজার মোবাইল সেট ছিনতাইয়ের অভিযোগ আসছে তাদের কাছে, যার অধিকাংশই উদ্ধার করা তাদের পক্ষে সম্ভব হয় না। কিন্তু প্রতিদিন ছিনতাই বা পকেট মেরে নিয়ে যাওয়া শত শত ফোন কোথায় যায়? কারা এর ডিলার? রাস্তায় বাসে ওঠার সময় ধাক্কাধাক্কিতে হঠাৎ পকেট থেকে মোবাইল সেট গায়েব, সাথে সাথে অদৃশ্য হয়ে যায় চোর চক্রটি। প্রতিদিন শুধু রাজধানী ঢাকাতেই শত শত ফোন চুরি বা ছিনতাই হয় বলে স্বীকারও করছে পুলিশ। রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের আইফোন ছিনতাইয়ের ঘটনা কে না জানে। পরে সেটটি উদ্ধারও হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তবে তা সম্ভব হয় নানা নাটকীয়তার মধ্য দিয়ে। কারণ আরেকটি ফোন ছিনতাইয়ের ঘটনার সূত্র খুঁজতে যেয়ে পুলিশের কাছে বেরিয়ে আসে মন্ত্রীর ছিনতাই হওয়া আইফোনটির তথ্য। হারিয়ে যাওয়া ফোনগুলো কোথায় যায় তা নিয়ে কথা বলেছেন বিশেষজ্ঞরা। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, চুরি হওয়া অধিকাংশ মোবাইল ফোনই উদ্ধার হয় না। চোরাই চক্রের সাথে মোবাইল সেট এক্সপার্ট ব্যক্তিদের সম্পর্ক থাকে। তারা ছিনতাইয়ের পর সেটের সিম এবং ব্যাটারি খুলে ফেলে, নেটওয়ার্ক আইসি পরিবর্তন করে, এমনকি ওই সেটের IMEI নম্বরও বদলানো যায়। আর IMEI নম্বর পাল্টালে সেই ফোন সেট আর উদ্ধার করা সম্ভব হয় না। কোনো বিশেষজ্ঞের মতে, মোবাইল সেটের প্রতিটি যন্ত্রাংশ আলাদা করে ফেললে তার ধরার সুযোগ থাকে না। তাই প্রতিটি যন্ত্রাংশ আলাদাভাবে বিক্রি করে দেয় ছিনতাইকারীরা। এমনকি চোরাই পথে ভারতেও পাচার হয় নামি দামি ব্র্যান্ডের ফোনগুলো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, ছিনতাই করা সেটগুলো তিনভাবে ব্যবহার হয়। হয়তো অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করা হয়, তা না হলে মোবাইলের পার্টস খুলে খুচরা যন্ত্রাংশ হিসেবে বিক্রি হয়, অথবা চোরাই সেট দেশের বাইরে চলে যায়। মাহমুদ সোহেল, কালবেলা।